স্বাগত সবাইকে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি সেকেন্ড পার্ট। প্রিভিয়াস ইয়ারের জিকে মূলক প্রশ্ন উত্তর নিয়ে আজকের আলোচনার বিষয়। বেশ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আগের আলোচনায় 2015 সালের জিকে মূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওটিতে 2016 সালের বেশ কয়েকটি জিকে মূলক প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব। তাহলে শুরু করা যাক আমাদের প্রশ্ন উত্তর। আজকের প্রথম প্রশ্ন, দিল্লির সিংহাসনে বসা প্রথম ও একমাত্র মহিলা সুলতান কে ছিলেন? চারটে অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি হলো রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য আমরা জেনে নিই। রাজিয়া সুলতানা ছিলেন দিল্লি সালতানাতের প্রথম মহিলা শাসক, মামলুক বংশের। শাসনকাল ছিল 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ। তিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা। সমাজে নারীদের অবজ্ঞা সত্ত্বেও তিনি দক্ষতা, বুদ্ধিমত্তা ও সাহসে শাসন করেছিলেন। তার পোশাক আশাক ও রাজনীতি ছিল পুরুষদের মতোই শক্তিশালী ও প্রভাবশালী। এখানে রাজিয়া সুলতানার ছবি দেয়া হয়েছে, আর পাশেই আমাদের ইন্ডিয়ার ম্যাপ, দিল্লি কোন জায়গায় অবস্থিত, যেখানে তার শাসন ছিল সেটাও সুন্দর করে উল্লেখ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, তথ্য জানার অধিকার আইন অর্থাৎ দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন সি, 2005। কেন 2005 সঠিক উত্তর? তথ্য জানার অধিকার আইন অর্থাৎ আরটিআই অ্যাক্ট ভারতে 2005 সালে সংসদে পাশ হয় এবং 12ই অক্টোবর 2005 থেকে এটি কার্যকর হয়। সাধারণ মানুষ যাতে সরকারি দপ্তরের তথ্য জানতে পারেন তার অধিকার নিশ্চিত করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা। এই আইনের মাধ্যমে একজন নাগরিক সরকারি অফিস থেকে নির্দিষ্ট প্রশ্ন করে 30 দিনের মধ্যে উত্তর পেতে পারেন। এই ইনফরমেশন কিন্তু 2005 সালের আগে কোনো রকম অধিকার সম্পন্ন ছিল না, যে অধিকারের বাইরে ছিল, এখতিয়ারের বাইরে ছিল। কিন্তু 2005 এই আইনে পাশ করা হয় এবং তারপর থেকে যে কোনো ধরনের ইনফরমেশন আমরা পেতে পারি খুব সহজেই এই আইনের মাধ্যমে। পরের প্রশ্ন, এফআইআর এর পূর্ণ রূপ কি? চারটে অপশন, তার মধ্যে সঠিক উত্তরটি হলো অপশন বি, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এফআইআর সম্পর্কে আমরা অনেক শুনেছি বা অনেকেই আমরা এফআইআর শব্দটি ব্যবহার করে থাকি, কিন্তু এর ফুল ফর্ম কি সেটা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না। তাহলে আমরা আজকে জানলাম ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হলো এফআইআর এর পূর্ণ রূপ বা ফুল ফর্ম। তাহলে দেখে নিই, হাউ টু ফাইল অ্যান এফআইআর অ্যাট এ পুলিশ স্টেশন। কিভাবে আমরা এফআইআর ফাইল করব সেটা একটু দেখে নিই। ফার্স্ট স্টেপ কি, আমরা প্রথমে কি করব, ভিজিট দ্য নিয়ারেস্ট পুলিশ স্টেশন, অর্থাৎ আমরা প্রথমেই আমাদের কাছাকাছি কোনো পুলিশ স্টেশনে চলে যাব। তারপর সেকেন্ড স্টেপ কি, রেকর্ডিং দ্য ইনফরমেশন। আমরা যে ইনফরমেশন সেটা কিন্তু আমাদেরকে রেকর্ড করতে হবে। থার্ড নাম্বার হচ্ছে ভেরিফাই অ্যান্ড সাইন দ্য রিপোর্ট। তারপর আমাদেরকে রিপোর্টে ভেরিফাই করতে হবে এবং সাইন করতে হবে বা সিগনেচার করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়? চারটে অপশন, আমাদের এটার সবারই উত্তর জানা উচিত। সঠিক উত্তরটি হলো নাম্বার সি, 5ই জুন। 5ই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করে থাকি। বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন অফিস বা যে কোনো জায়গায় কিন্তু সুন্দরভাবে বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করে থাকি। বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে, নানা রকম সেমিনার বা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে এই দিনটিকে সুন্দরভাবে পরিচালনা করা যেতে পারে বা করে থাকি আমরা। নেক্সট কোয়েশ্চেন, কম্পিউটার সফটওয়্যার পরিভাষায় পিডিএফ মানে কি? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো অপশন বি, পোর্টেবল ডিজিটাল ফরম্যাট।
পিডিএফ আমাদের আধুনিক জীবনে কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে কোনো ডকুমেন্ট, বিশেষ করে অনেকগুলো ডকুমেন্ট যখন একসাথে পাঠাই তখন কিন্তু পিডিএফ এর দরকার পড়ে। কিভাবে কোন ফরম্যাটে পাঠাই আমরা? ডিওসি, ডক, পিডিএফ, টিএক্সটি ইত্যাদি। ছবির ফাইল ফরম্যাট কিভাবে করব? ছবি হিসাবে যেগুলো ফটো, সেগুলো কিভাবে? জেপিজি, পিএনজি, জিআইএফ এর মাধ্যমে। অডিও বা সঙ্গীত, আমরা সব গান শুনতে ভালোবাসি, এই অডিও বা সঙ্গীত কিরকম হয় ফরম্যাট? MP3 ফরম্যাটে হয়। আজকের লাস্ট প্রশ্ন, এলপিজি এর মূল উপাদান কি কি? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো অপশন এ, বিউটেন ও প্রোপেন। বর্তমান যুগে ঘরে ঘরে কিন্তু আমাদের এলপিজি বর্তমান। এই এলপিজি ছাড়া আধুনিক যুগে সবাই অচল। সবার ঘরে ঘরেই আমাদের এই এলপিজি ভীষণ সুবিধাজনক এবং সময়ের সাশ্রয় করে। এলপিজি সম্পর্কে আমরা কিছু সংক্ষেপে জেনে নিই। এলপিজি একটি জ্বালানি গ্যাস যা রান্নার কাজ, যানবাহনে এবং শিল্পে ব্যবহৃত হয়। এর মূল দুটি উপাদান হলো বিউটেন এবং প্রোপেন। সাধারণত এই দুটি গ্যাস মিশ্রিত করে চাপ প্রয়োগ করে তরল অবস্থায় রাখা হয়। ব্যবহারের সময় এটি আবার গ্যাসে রূপান্তরিত হয়। আজকের আলোচনা এইটুকুই থাক। আশা করছি প্রশ্ন উত্তরের আলোচনা সবাইকে সাহায্য করবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আবার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।